একটা ব্যাগ খুলতে দেন খতম। ওই ব্যাগ পড়ছে তোরা ওরে আল্লাহ রে। এটাই আনছে আমার আম্মা থেকে সম্পদ। এটা একটু দেখাই, একটা নামাজের হিজাব আনছি। এখন এটা এই পাটটা মা পড়লে পড়ুক, এটা পড়বো না, এটা কোনো বিষয় না। এটা হলো আপনার এই যে নিচের একটা পাট থাকে না, নিচের পাটটা ইয়ে কম ঘের, এটা কি বলে পাশ কম। হ্যাঁ মানে এই অবস্থা, এটা হলো নিচের পাটটা। এই হিজাবগুলো আপনারা অনেকেই চান, আমি দেখলাম নিশির থেকে চাইছেন। হিজাবগুলো আসলে অনেক সুন্দর। আমার মনে হয় যখন আমি এক ফার্স্ট খেমার দেখাইলাম সৌদির স্টাইলের, তখন বাংলাদেশে আমার মনে হয় না যে এমন খেমার কেউ পরছিল। তখন ফার্স্ট আমি এই প্রচারণা করছি, মানে পড়ছে মানে কি যারা এটা সম্বন্ধে জানে, যারা সৌদি গেছে এই করছে তারাই পড়ছে। কিন্তু বাংলাদেশে এত প্রচলন ছিল না আমার মনে হয় খেমারটার, তাও 5-7 বছর আগের ঘটনা আমি বলতেছি। তো তারপরে কি হইলো, পুরা মনে করেন এখন তো যেখানে এখানে খেমার পাওয়া যায়, এখন সবাই পড়ে। আর ফার্স্ট আমার ভিডিওর মাধ্যমে দেখতো কোথায় পাওয়া যাবে এইসব এই করতো। সেম এই জিনিসটাও হয়তো নিশ্চিত থেকে আমাদের থেকে দেখছে। এখন এটাও দেখবেন বাংলাদেশে অহরহ পাওয়া যাবে, কারণ অন্য অন্য দেশের জিনিসই তো মানুষ ফলো করে এক একটা দেশে বানায়। আমাদের দেশেরও অনেক জিনিস আছে অন্য অন্য দেশে সুন্দর করে বানায়, কি ওটা সে প্রেজেন্ট করে। এই যে খেমারটা, এটা একটু আমি যদিও এটা অনেক ঘের, যতটা এই ঘের কম আপনি নিচের পাটে তার চেয়ে ডাবল আবার আপনার উপরের পাটে। তো আমার কথা হলো মা শুধু উপরের পাটটা পড়লেই হয়েছে। কোথাও যাইতে কি নামাজ পড়ার সময় সেটটা নামাজের হইতে পারে, কিন্তু আমার কথা হলো দেখেন পড়ি। আমার খুব ভালো লাগে, আমি একটা আনছি সাদা, আমার তানজিলা বলছে আমার সাদা নাই। আমার কদরে নামাজ যখন যদি আমি পড়ি না, তখন আমি সাদা ড্রেস পরতে আমার খুব ভালো লাগে। এই যে কেমন লাগতেছে বলবেন। এটাই আনলাম হয়েছে আমার মার জন্য। তেমন কিছুই না, এই একটা জিনিসই আনছে আমার আম্মার জন্য, আর কিছুই আনিনি আপনারা হয়তো। আর আনছি হইলো এই যে দেখেন আমার আব্বার জন্য একটা লাইট আনছি। এখন শ্যাম্পু সাবান ভাগে পাইলে দিলাম, না পাইলে না দিলাম, এরকম বাগে যদি বনে। এই আব্বার একটা লাইট, মার খেমার না সরি নামাজের, এটার নাম হইলো কি জানা মনে নেই, এটার নাম আছে একটা। ও আরেকটা আনছি, আরেকটা ছোট হিজাব আনছি, এটা আমার আম্মা পরে শাড়ি শুড়ির সাথে, এটাও নিয়ে দিছি মারে। এটাও খুব সুন্দর। এটা ডিজাইন মানে এটা হলো কি ধরেন শাড়ি, তারপরে 3 পিসের সাথে মা পইরা হঠাৎ একটু বাইরে বুড়ে গেল, এই দুইটা জিনিসই আনছি। আসলে এত কিছু তার আনা সম্ভব না, তারপরে মনে করেন চেষ্টা করছি। আর আমার আম্মার জিজ্ঞেস করছি কিছু লাগবে না, মা আমার আম্মার অবস্থা হলো এরকম, তার একটা ড্রেস থাকলে এমন কথা শেষ কেন, পাগল হয়ে গেছিস সাবিনা নিশ্চয়, ওর কোথাও ভালো থাকে না, অস্থিরতা, তার ভিতরে অনেক অস্থিরতা। মনে করেন মারে যদি জিজ্ঞেস করা হয় কিছু আনবো নি, মা ডাইরেক্ট না করে ফেলে, বলে না আমার যা আছে আর শুক্রিয়া, এরকম। তো তাই হলো এরকম, এই জন্য আমরা ওরকম কিছু যেহেতু আমার আমার চাহিদাও কম, ওরকম কিছু দেই না। আর বেশি কিছু দিলে সে হলো আমারে বলে যে তোরা কি আমার মরতে দিবি না, আমি এত কিছু থেকে মরতে চাই না, এসব কথা বলে। আসলে সত্যি কথা বলতে কি আমার আম্মা তো অনেক, তার জীবনে অনেক ধরনের অভাব দেখছে, সে চায় না যে সে এত অপচয় করবে। সে অল্প সীমিত তার জীবনটা ছিল, সে সীমিতর মধ্যেই রাখতে চায়।
ধর একটা 3 পিসের দুইটা 3 পিস দিলে সে অনেক কথা বলে ফেলে, এরকম টাইপের। এজন্য তাকে বেশি কিছু দেওয়াও যায় না, যে যেভাবে পরিবেশে। এই বোরখাটা আনছি হলো পাশের বাড়ির একটা দাদি আছে, দাদিকে দিব, আপনারা হয়তো জানেন। দাদির জন্য আনলাম, দাদিকে দিব বোরখাটা। আর এই লাইট, এই হলো আমার মার আর বাপের সম্পদ, তার মাইয়া নিয়েছে, আর কিছুই আনে নাই তার মেয়ে। হয়তো বা যখন শপিং করছি তখন মনে হলো যে কত কিছুই না নিতেছে আমার ফ্যামিলির মানুষের জন্য, মনে হয় পুরো মালয়েশিয়াটা উঠাই নিয়ে যেতেছি। আসলে কি নিচ্ছি না নিচ্ছে তো আপনাদের সামনেই, কিছু বলার থাকে। ওকে, তো ডাকাডাকি শুরু করে দিছে। এটা হলো পোলটা করে ফেলছি অলরেডি, দেখেন। এটা বড় ভাবির জন্য এক পোলটা মার একটু বড় সড়ো। এটা আবার খুকির, এই তিনজনের 3 পোলটা করে ফেলছি এখন। আর তানজিলারটাও গুছাই ফেলছি। কিছু জিনিস আছে কি জানেন, ওইগুলা গুছাই নেওয়া যাবে না, ওগুলা কাপড়ের মধ্যে নিতে হবে, এই জন্য এগুলা গুছানো যাবে না। এগুলাকে আবারও বাড়িতে যেয়ে ঠিক করতে হবে, তারপরে গিয়ে কাটিং করে দিতে হবে। এর আগে ওই যে যেমন মেয়ে বলতেছে আমার জিনিস আলাদা, একটু কার্টুন করলে না কেন? কার্টুন তো বাবারে করা যাবে না, কারণ করলে ওই জিনিসটা লিকুইড জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আর এই জায়গায় করা যাবে না। এই যে গুছায় থুইলাম মোটামুটি ভাবে সবার জন্য আনছে। এই যেটা সাবিনা আফার জিনিসপত্র, সাবিনা তাহলে থুইছে। ওকে, ঘামাই গেছি, নেক্সট আবার কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদে সময় আমিও ভালো আছি। আমি জাস্ট আপনাদের সাথে মানে আমার আম্মার জন্য কি আনছি সেটা একটু শেয়ার করবো। অনেকে হয়তো ভাববেন যে এত মানুষের জন্য আনছি, আসলে মার জন্য মনে হয় অনেক কিছু আনছি। শুনেন, সবার জন্য আনা যায় না, সবার জন্য আমি আগে দেখাই কার্টুন বইটা কি আনছি। একটা কার্টুন শুরু দেখাই, দেখেন। যেহেতু সবার জন্য ব্যাগ নিছি, আমার তাবিয়া তো অল্প বয়সে, তাবিয়ার জন্য একটা নিয়েছিলাম। জাস্ট এই কার্টুনটা আপাতত কি আছে আমি সব গুছাইছি, তানজিলার গুলো আলাদা করে রাখছি, আজ কালকে করছি এগুলো আমি সব। এই হ্যাঙ্গার আনছি, মনে হইলো 2 টাকা শপিং মল থেকে যায়, 2 টাকা না, একটা শপিং মলে গেছিলাম, ওখান থেকে এগুলো আমার ভালো লাগলো, নিয়ে এলাম সংসারের জন্য। কিন্তু এত ওজন হবে, এত কিছু হবে জানতাম না, বুঝছেন? জানলে আমি এই কাজটা করতাম না। তাইলে কারণ এখানে একটা জিনিসপত্র অভাব আছে বলেন। এখানে একটা গেঞ্জি আমি জাস্ট দেখাইতেছি আমার আম্মার জন্য আমি কি আনলাম। অনেক চিন্তা ভাবনা করছি, অনেক কিছু ভাবছি। আসলে মারে জিজ্ঞেস করলাম যে কি নিবা, একটা ব্যাগ কিনতে চাইছিলাম মার জন্য, সবার জন্য যেহেতু ব্যাগ নিছি, মার জন্য একটা ব্যাগ নিতে চাইছিলাম। কিন্তু আসলে কয় না, সবার জন্য হইলো ওই সময় একটা প্রবলেম হয়ে যায়, এরকম বিষয়টা। কিনিমু করে এই জন্য নেওয়া হয় না আমার আম্মার জন্য তেমন কিছু। তারপর আনছি, আমার মনে হইলো যে এটাই আমার জন্য বেস্ট। আমি দেখাই কি কি আনছে, ধান একটা নখ কাটাটা পর্যন্ত নিয়ে আসছি, জাস্ট এখানেই রাখছিলাম মার জিনিস। এগুলো আনছি, 2টা আনছি। এক কার্টুন মনে করেন এইসব দিয়ে ভরা। মেয়ের জন্য একটা কার্টুন করলাম, মেয়ের জিনিসগুলা সব একখানে করলাম। এগুলা মনে করেন নিতেও ঝামেলা হয়ে যাবে, অনেক জিনিস। লাস্টে যেগুলা কিনছি সেগুলো কলম কিনছিলাম তানের জন্য, একটা তানের জন্যই কিনছিলাম, এখন টিয়াটাকে জন্য খুইলা ফেলছি। কফি চকলেট, এই কফি চকলেটটা শুধু আমি খাই, এজন্য কোনো কিছু কেনার জিনিস হলো আপনারা করেন, কিন্তু তার বার্থডের সময় অনেক সময় লাগে। এই জিনিসটা যেমন পাওয়া যায় না, এটা তো লাইট চলে, এদিকে পাওয়া যায়, এগুলো অনেক দাম। আর এখানে মাত্র 60 টাকা, 250-300 টাকা পেন্সিল, এখান থেকে পেন্সিলের টাকা ছুটাই ফেলছে। আমি মার জন্য একটা হিজাব আনছি, হিজাবটা আমি খুঁজে পাইতেছি না। এইটা দেখেন, পুরাটা খুঁজে দেখেছিলাম, দেখাও অবস্থা। আমি সব বাইর করতে পারতেছি না, এগুলা দেখেন সব পাইলাম না এটার মধ্যে। এই যে নিয়েছিলাম মানে মালয়েশিয়ার থেকে এদিকে আনার জিনিস হইলো, আপনারা কইবেন কি দেশে পাওয়া যায় না? ভাবি সবই পাওয়া যায়, এগুলা পাওয়া যায়, মনে হলো যে কম দামে আছে,
এবার কিন্তু হিসাব করে দেখলাম বাংলাদেশে একই দাম এরকম ঘরে পড়তা হিসাব করে। ভালো জিনিস আসলে আমার মনে হয় কি জানেন, যে জিনিসগুলো মালয়েশিয়াতে পাওয়া যায় না ওইসব জিনিস আনা ঠিক আছে। আমার আব্বা, আমি আসার আগ দিয়ে আমি আমার মানে যাওয়ার পর পর আব্বারে জিজ্ঞাসি যে কিছু লাগবে না আব্বা। আব্বার আমি জিজ্ঞাসি আব্বাই হাইট দেয় বলতেছে আমার দাও তো ফোনটা একটু, মা কথা বলতেছিল তখন। তো হাইদা দিয়া বলতেছে আমার লিগে একটা লাইট আনবা। এখন তুমি লাইট দেখি রাত বিরাট কোথাও যাও না, আসা যাওয়া করো না, তো লাইটটা কি করবা? বহুত কষ্ট হইল। ও এটা হলো আমাদের আবদিয়া বিবির খেলনা নাকি না, এটা কার? মায়ের খালি ডাক্তার, এই মায়ের আজকে সকালে নিয়ে গেছিল ডাক্তার কাছে। দেখেন আমার সাবিনার কাপড় চোপড় কি করে রাখছে, মনে হইতেছে এই যে ইয়ের থেকে নিয়েছে বরিশাল। এই যে আমি বাইরের থেকে আইনা দিছি, কেউ কইব দেখেন কেমন করে রাখছে। এটা রাখার সিঁড়ি, এটার মধ্যে দিবি কিছু আছে না, এটার মধ্যেও নাই। কোন ব্যাগটা রাখছি, খুকি গোলিকা যা আনছে সেটাও আমি বাস করে ফেলছি, কারণ ওইখানে আমি তোর কোনো কিছু গুছায় আনি নাই। আর গুছায় আমি লাস্টে আমি বেশি শপিং করছি। আগে দেখা যেতেছে লাস্টে 2 দিন শুধু উড়াধুরা শপিং করছি, যা পাইছি মনে হয়েছে যে সব নিয়ে যাই, মানে সব নিয়ে যাই বলতে টাকা যেহেতু যে কটা আছে রিঙ্গিত এগুলো খতম করে আসি, এরকম খতম করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল এরকম। কিন্তু আমার কিছু টাকা প্ল্যান ছিল যে আমি একটা কাজ করবো দিমু, তো এটা পারি নাই লাস্ট ফিনিশিং এ। আমাদের এটা আবার ডোনেশন দেওয়া লাগতো না, যদি হাতে হ্যান্ড ব্যাগে নিতাম না তাহলে কিছু না। তার কি একটা বিষয় হলো আমরা হ্যান্ড ব্যাগে বাইরে তাও লাগবে। ও এই যে এটার মধ্যে আছে আমার মার জন্য নিয়েছি, না এটা মার না, এটা বড় ভাবির জন্য। মার ব্যাগ কই কে জানে? আচ্ছা যাই হোক, তাহলে আমি বড় ভাবিটা দেখাই। আমি তেমন আমি পরে দেখাবো না, একটা ব্যাগ টুকিটাকি কিছু জিনিস এনে পরে আমি যখন দিব তখন দেখাবো না, তেমন কিছু আনিই নাই আমি আসলে। ভাবি ভাইয়া তো কদিন আগে গেছে, তারপর যতটুকু আমার সামর্থ্য ধরছে আমি ততটুকু আনছি। মার জন্য ব্যাগটা কিন্তু গুছাইছি, এটাও তারপর একটু খুঁজে রে কই গেল ওইটা মায়ের ব্যাগ। এটা এটা দেখো, এটা কাকু, এটা তো না, এটা নিচে নাই। তো আমার ছেলের ফ্রেন্ড প্লাস আমার ফ্রেন্ড, আমারটা দেখতে পাইলেন, বাট ছেলের ফ্রেন্ডকে আর দেখাইলাম না। যাক ছেলের ফ্রেন্ড হলো, ছেলেকে জন্য একটা গিফট নিয়ে আসছে, দেখি কি। ধন্যবাদটা দেওয়া তা না, এটাও কি কষ্ট, এটাও কি কষ্ট হয় তোমার? হ্যাঁ যাক রাখো, তোমার ভাল লাগছে? অনেকদিন পরে দেখলা, প্রথম তো টান চিনতে পারে নাই, জান দেখছো চেহারা আর চিনা ফেলছে না টান? হ্যাঁ প্রায় 2-2.5 বছর। যাক আমি একটা ছবি তুলে রাখ মনে পরে দুইজনের, পরে তো দেখাম নেই। অনেকদিন পরে ঢাকার তাও হোটেলের পরোটা খাচ্ছি, মনে হইলো যে একটু পরোটা কিনা খাবো। টাকা তো দিয়ে দিছে, নিয়ে গেলাম। মেডিসিনটা হলো গলিয়া খাইতে হবে। 6 নাম্বারটা আর 8 নাম্বারটা কিনতে হবে। ইলেকট্রক আর জাজ মোনাস পালমোনি। ওকে হ্যাঁ, ইলেকট্রক জজ মোনাস পালমোনি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ওকে এটার দিকে আপনি তাকাবেন না, এই দুটার দিকে তাকাবেন না। এই দুটা কি সন্ধ্যার দিকে, সন্ধ্যার রাতে, তার মানে এই দুটা আপনি তাকাবেনই না। এখন গিয়ে যেটা করবেন সেটা আপনি দেখেন, এটাও তাকাবেন না, এটাও দেখেন। সকালে আপনি খাওয়া ফেলছেন না অলরেডি? হ্যাঁ হ্যাঁ
খাওয়া পারেন। আচ্ছা দেখেন, এখন গিয়ে আপনার কাজ যেটা, গিয়ে আগে এই ওষুধটা খাওয়া দিবেন।